সূর্যোদয় দেখাটা অত্যন্ত জরুরি। এই দৃশ্যটি মানুষকে ভাবতে শেখায়, মন বড় করে। দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই, আর মানুষের মাঝে মনের চেয়ে বড় কেউ নেই। শিশুদের মনটা স্বর্গীয় ফুলের মতোই সুন্দর, একটি মহৎ অন্তর, পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো। কুৎসিত মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্য কেড়ে নেয়। সুস্থ হচ্ছে সেই মন যে ছোট বড় সকল বস্তুকে সমানভাবে গ্রহণ করতে পারে। সন্দেহ মিশ্রিত মন সঠিক কাজের বিরোধিতা। আমার মন আমার ধর্মশাল। যে মন কর্মব্রত নয় সে মন অনুভোগ্য। ভাবনা সত্যি হল অন্তর আত্মার দৃষ্টিশক্তি। দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই, আর মানুষের মাঝে মনের চেয়ে বড় নেই। কারণবশত যাবেন না, কারণ এতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মন বোঝা শেষ হবে না। মন যদি চোখের শাসন করে তবে কখনো চোখ ভুল করবে না। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। যে মনের দিক থেকে বিদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না। মন যখন ঘুরে বেড়ায় কান আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়। মন দিয়ে মন বোঝা যায়। গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। মন যা চায় তা না পাওয়াই ভালো, আর তাহলে মানুষ বুঝে না পাওয়ার বেদনা কি। আমার মনই আমার ধর্মশাল। মন যদি চোখকে শাসন করে তবে কখনো চোখ ভুল করবে না। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মনের অনুভূতি পরিবর্তন হয়। চোখ কতটুকুই দেখে, কান কতটুকুই শোনে, কষ্ট কতটুকুই বোধ করে, কিন্তু মন এই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে। যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো তাহলে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। চিকিৎসকেরা যে ভুল করেন তা হলো তারা মনে চিকিৎসা না করে শরীর ছাড়াতে চান। যদিও মন তার শরীর অবিচ্ছেদ্য, তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়। মন যে পিঞ্জিরার পাখি, কল্পনা এসে ডানা মেলে উড়ে যায়। কল্পনা না থাকলে মানুষ অন্য জীবনের মতো বাস্তবে বন্দী হয়ে থাকত। মনের দিক থেকে যে দুর্বল সে কর্মক্ষেত্রেও দুর্বল। আহত হৃদয়ে নিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তাকে বাঁচা বলে না। মনের অনেক দরজা আছে, সেখান দিয়ে অসংখ্য জন প্রবেশ করে এবং বের হয়ে যায়, তাই সবাইকে মনে রাখা সম্ভব নয়। যে মনের দিক থেকে বিদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না। কল্পনা শক্তি হল আত্মার দৃষ্টিশক্তি। সন্দেহ প্রবণ মন এক বৃহৎ বোঝা স্বরূপ। যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। সন্দেহ প্রবণ মন ভালো কাজের অন্তরায়। কল্পনা বাস্তবের অভাব পূরণ করে। কল্পনায় মন ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে চলে। আমি তোমার চোখ দ্বারা দেখি, কিন্তু বুঝি মন দ্বারা। মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে। দুনিয়াতে মানুষের মনই বোধ হয় সবচেয়ে দুর্গম ও দুর্জয়। অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে। খাঁটি সরল ও সুস্থ হচ্ছে সেই মন যে ছোট বড় সকল বস্তুকে সমভাবে গ্রহণ করতে পারে। যে মন সুখী এবং পরিতৃপ্ত সেই মনই মহৎ। মন যদি চোখের শাসন করে তবে চোখ ভুল করবে না। মনের বাসনাকে দড়ীভূত করা উচিত নয়। এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয় সকলে বুঝি, সব জানে। শক্ত মন আলোচনা করে ধারণা নিয়ে, গড়পড়তা মন আলোচনা করে ঘটনা নিয়ে। দুর্বল মন মানুষ নিয়ে আলোচনা করো। ভালো কাজ সব সময় করো, বারবার করো। মনকে সবসময় ভালো কাজে নির্মগ্ন রাখো। সদাচরণী স্বর্গের সুখের পথ। শিশুদের মনটা স্বর্গীয় ফুলের মতো সুন্দর।
তুমি যদি মনের সজীবতা ধরে রাখতে চাও, তাহলে সবকিছুকে সহজভাবে গ্রহণ করতে শেখো। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা। মন যখন ঘুরে বেড়ায়, কান আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়। যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্যতা তার জীবনে আসে না। মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয়, সংসারে সেই জয়লাভ করে। পরিপূর্ণ আনন্দের সময় মানুষের মন ভিন্ন ভিন্ন দিকে ধায় না। একটা আনন্দ নিয়ে এসে পড়ে থাকতে ভালোবাসে। মানুষ দ্বিমনা, তার ভেতরে দুইটি মন আছে, একটা খোলা মন আর একটা ভালো মন। তার একটা অবজাত, একটা অভিজাত। তাদের একজনকে ছোট লোক, একজনকে ভদ্রলোক করে তোলে। মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন। মানুষের মনের ভাব কখনোই মুখে প্রতিফলিত হয় না, মুখের ওপর সর্বদা দূরীভূত হয়। হাস্যকর একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়। তোমার যদি পরিতৃপ্ত মন থাকে, তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে। এমন মানব জন্ম আর কি হবে। মন যা কর তবাই কর এইভাবে। দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়। কটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার দ্বারা অপবিত্র মাঝেও সম্মানজনক রাখা যায়। কেউ সময় অপচয় না করলে কম বয়সী মনটাও অনেক বড় হতে পারে। বিশ্বে দুটো শক্তি রয়েছে, এগুলো হচ্ছে অসি ও মন। কিন্তু পরিণাম এ দুয়ের দ্বন্দ্বে মনের কাছে অসি শেষ পর্যন্ত পর্যদস্ত হয়। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হল সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। সফল হতে হলে মনের বিরুদ্ধে কাজ করিতে হয়। প্রাণের অবস্থানটি খুব কোমল করিতে হইবে। কাদামাটির ন্যায় মনকে গঠন করা চায়, তাহা ওই মনের দ্বারা অনেক সুন্দর নতুন জিনিস প্রস্তুত হইতে পারে। সব মানুষের মধ্যে একটি খোকা থাকে, যে মনের পবিত্র, মনের কল্পনা, মনের সৃষ্টি ছাড়া অবাস্তবতা, মনের পাগলামিকে লইয়া সময়ে অসময়ে এমনিভাবে খেলা করিতে ভালোবাসে। একটি মহৎ অন্তর পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো। মনের উপর কারো হাত নেই, মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা।